লাউয়ের মতো দেখতে হলেও আসলে বেগুন। ৩ বছর চেষ্টার পর বাড়ি জাতের বেগুনের বীজ উৎপাদনে সফল গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র। আগামী বছর কৃষকদের এর বীজ সরবরাহ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতি কেজি বীজের দাম ১ লাখ টাকা। দক্ষিণাঞ্চলের মাটি লবণাক্ত হওয়ায় এই বেগুনের ভালো ফলনের আশা বৈজ্ঞানিক কর্মকর্তাদের। সামিউল আলিমের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দূর থেকে দেখে মনে হবে বেগুন গাছে লাউ ধরেছে, অথচ এটি একটি বাড়ি বেগুনের জাত। প্রতিটা গাছে ঝুলছে অন্তত ৮ থেকে ১০ কেজি বেগুন। ৩ বছর চেষ্টার পর এই বেগুনের বীজ ফলাতে সফল হয়েছে গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র। তাদের ভাষ্যমতে দক্ষিণ অঞ্চলের কৃষিমাটি লবণাক্ত হওয়ায় এই বেগুন চাষ করলে অল্প ব্যয়ে বেশি লাভবান হবে কৃষক। পাশাপাশি নিয়মিত পরিচর্যা করলে প্রতি বিঘা জমিতে ফলন আসবে ৮ থেকে ১০ টন। যে বেগুন আছে এটার গড় ওজন আপনার ৭০০ থেকে ৮০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। সর্বোচ্চ ১ কেজি পর্যন্ত ১ থেকে ১.৫ কেজি পর্যন্ত ফলনও হয়। রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি এবং লবণাক্ত সহিষ্ণু। পরিমিত সেচ দেবো আমরা, ঢালাও সেচ না দিয়ে নালা পথে একটা নালা পথে একটা নালা সেচ যদি দেই সেটা আমাদের ভালো হবে। এই বছর বীজ সংরক্ষণ করে আগামী বছর থেকে এই বেগুনের বীজ কৃষকদের মাঝে বিতরণ করবে কৃষি গবেষণা কেন্দ্র গোপালগঞ্জ। শীতের সময়ে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মধ্যে রোপণ করতে হয় এই বীজ। ফলন আসতে সময় লাগে অন্তত ৩ মাস। প্রথমে আমাকে জমিটা ভালো করে তৈরি করা লাগবে, তারপরে দেখা যাচ্ছে জৈব সার দেওয়া লাগবে, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো দেওয়া লাগবে। দেওয়ার পরে সুন্দরভাবে মাটিটাকে প্রসেস করার পরে তারপরে বেগুনের চারা রোপণ করে পোকা দমনের ওষুধ দিতে হয়। এভাবে পরিচর্যা করে আস্তে ধীরে সুন্দরভাবে এই যে বেগুনগুলা, যখন গাছগুলা হয় বিভিন্নভাবে সার দিতে হয়, পানি দিতে হয়, তারপরে আপনার আগাছা পরিষ্কার দমন করতে হয়। আগামী বছর থেকেই জেলায় চাষিরা এই বেগুনের চাষ শুরু করতে পারবে জানালেন এই কর্মকর্তা। আমাদের ফার্মে এখন যেটা করতেছি সেটা হলো বীজ উৎপাদন করতেছি, যাতে আমরা এই এলাকায় এই বীজটা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি, যাতে এই এলাকায় বেগুনের আবাদ, এই ১২ বেগুনের আবাদ বৃদ্ধি করতে পারে। এখানে চাষ করা বেগুন থেকে এবার অন্তত ১০ শতক জমিতে বীজ উৎপাদন হবে, যার মূল্য ৩ থেকে ৩.৫ লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।